যাত্রী সহকারে ফেরির উপর থেকে বাস নদীতে বেড়ে যায়। মাঝে মাঝে যে বলি যে এই দেশের কোনো মা বাপ নেই, আপনারা তো বিশ্বাস করেন না। আসলেই এই দেশের কোনো মা বাপ নেই। যদি এই দেশের মা বাপ থাকতো তবে ফেরি থেকে বাস গাড়ি নিচে পড়ার কোনো সুযোগ থাকতো না। মনে করেন এখানে এটা যেহেতু পাবলিক প্লেস, একটা ফেরি বা ফেরির আশেপাশে যেহেতু পাবলিক প্লেস, এটা তো এমন ব্যবস্থা করা উচিত যে এখান থেকে যেন মানুষের হাত থেকে একটা কাগজ পড়ে গেলো ওইটুকুলো নদী না পড়তে পারে। সেখানে বাসের কথা নাকি বাদই দিলাম, তো পাবলিক প্লেস থেকে যদি আপনার এইভাবে থাকে যে একটা বাস সোজা যাইতে আছে, বাসটা ব্রেক ফেল হয়ে গেছে, বাসটা সাগরে পড়ে গেছে, এখানে তো আপনাদের কিছু হয় না, কিছু হয়েছে? এখানে অনেকের মা বাপের কোল খালি হয়েছে, অনেকের মা বাপ মারা গেছে, আপনাকে মা বাবার তো কিছু হয় না। তো এইটার জন্যই বলি যে এই দেশে, এই বাংলাদেশে কোনো মা বাপ নেই, ঠিক আছে? আর বাংলাদেশে যদি মা বাপ থাকতো আজকে বাস দুর্ঘটনা হইতো না, আজকে লঞ্চ দুর্ঘটনা হইতো না, আজকালকে ট্রেন দুর্ঘটনা হইতো না, আজকাল বাইক দুর্ঘটনা হইতো না। বিদেশে তো চলে, বিদেশে তো সব কিছু চলে না। বিদেশে তো একদিনের পর একদিন এইভাবে হয় না, মানে বাংলাদেশে কেন হয়? কারণ বাংলাদেশের কোনো মা বাপ নেই, ঠিক আছে? এইটার জন্যই বলা হয় যে বাংলাদেশের মা বাপ এখনও পরিবর্তন হয়, সময় আছে। বহু মানুষ আছে তো বাসের ভিতর, ওরা কিছু বলার নেই, বুঝছেন? কিছু বলার ভাষা নেই। যার